আমি খুব সাধারণ মানুষ, আমি খুব সাধারণ জিনিসকেই সাধারণভাবে খাই, একটু অসাধারণ করার চেষ্টা করি, এই আর কি। আমার মনে হয় যে দুপুরে ভাতটা একটু শান্তি করে খাওয়া যায় যদি। তো আপনাদের মনে হইতে পারে যে এ আপু শুধু খুব মানে সিম্পল সিম্পল বিষয়গুলো আর কি ভাবে তুলে ধরে বা এই সিম্পল জিনিসগুলোকে রান্না করে দেখায়। আসলে তা না, সিম্পল জিনিসকে কিন্তু সাধারণ থেকে অসাধারণ করা যায়, একটু শান্তি করে ভাত খাওয়া যায়। তো আমার আসলে এটাই লক্ষ্য থাকে। মাছ মাংস কিন্তু আমরা প্রতিদিনই খাই, মাছ মাংস সবাই হচ্ছে জানি আমরা, কিন্তু এই সাধারণ জিনিসগুলোকেই কিন্তু মানুষ হচ্ছে খেতে চায় না, একটু হয়তো অনীহা প্রকাশ করে এগুলোর প্রতি। তো এই হলো অবস্থা। আসসালামু আলাইকুম, বাই দ্য ওয়ে আই এম অ্যাঞ্জেলাস মম। তো চলুন আমি শেয়ার করি আপনাদের সঙ্গে আমি কি রান্না করছি। এটা অনেকে বুঝতে পেরেছেন, এটা আসলে কলার মোচা। কলার যে গাছ মানে কলার মধ্যেখানে যে ফুলটার মতো হয় সেটা মোচা, অনেকেই চিনেন, অনেকে মচকা বলেন, আমরা মোচা বলি। তো এই হলো অবস্থা। আমি এখানে কলার মোচা, ওই যে ভিতরে যে এগুলো চিকন চিকন মানে ফুলের মতো থাকে, ওগুলোর ভিতরে এগুলো ছোট একটু লম্বা জিনিস থাকে, ওটা ফেলে দিয়ে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে দিয়েছি দুটা আলু, একটা মোচা, দুটা আলু। আর আলুটা দিলে হয় কি, খুব সুন্দর লাগে খেতে, এটা স্বাদটা একটু অন্যরকম হয়। এখানে দিয়েছি আমি প্রায় 4টার মতো পেঁয়াজ, 4 থেকে 5টা রসুন দিয়েছি আমি বড় বড় 2টা। তারপরে দিয়েছি কাঁচামরিচ, একটু জিরা বাটা, আদা বাটা আর রসুন বাটা মিলে হয়তো হাফ টেবিল চামচ। যেহেতু আমি এখানে রসুন দিয়েছি বেশি করে, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, তবে আমার মনে হয় রসুনটা দিলে এখানে বেশি মজা লাগে। অনেকে আছেন এটা বেটে খান, মানে মানে একটু বাটাবাটি করেন, অনেকে আছে সিদ্ধ করে পানি ফেলে দিয়ে আবার হয়তো বাটে নেন। তো আমার মনে হয় না যে এখানে যে আয়রনটা পাওয়া যায় ওইটা আসলে ওইভাবে রান্না করলে পাওয়া যায়। আর আমি এখানে একেবারে মাখে মুখে ফ্রাই প্যানে দিয়ে আর দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ, একটু মরিচের গুঁড়া আর দিয়েছি তেল। তো এখানে ভালো করে একদম মাখিয়ে নিয়েছি আমি। আর হাতের মাখা তো অবশ্যই স্বাদ হয়, যারা রান্না করেন তারা তো জানেন, এটা বলার কিছু নাই। তো আমার অনেক আপুর আছে আমার চেয়ে অনেক এক্সপার্ট, আমি আসলেই কিছু জানি না, জাস্ট শিখছি এখনও বলা চলে। তো এগুলোতে কিন্তু অনেক পুষ্টিগুণে ভরা, এই পুষ্টিগুণগুলো হয়তো আমরা খেতে জানি না বা অনেকে খেতে পারি না বা অনেকে খুব বিরক্তি প্রকাশ করি। তো যাই হোক, এখানে আমি আবার সব কিছু মেখে বসায় না দিয়ে আমি আবার বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে গেছি। এরই মধ্যে আমার ছোটো যা এখানে বসিয়ে দিয়েছি, এসে দেখি ও একদম মানে চুলা টুলা সব বন্ধ করে রাখছে। আমি আবার এসে ভালো করে আর একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখায় দিচ্ছি, এই যে এইভাবে। তবে আমার মনে হয় আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন, একইভাবে রান্না করেন, আমার মনে হয় আমি যেমন তৃপ্তি পেয়েছি খেয়ে, আপনারাও খেতে পারবেন এইভাবে তৃপ্তি সহকারে। তো আমার মনে হয় এই খাবারগুলোকে অনেকে ভেজাল মনে করেন, মানে ঝামেলা মনে করেন, এইভাবে হয়তো খান না, খেতে চান না। তো অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করবেন, এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো এবং আমাকে ডাক্তার খেতে বলেছে। তাই আসলে তাই না, আমরা আসলে প্রায় খাই এই খাবারগুলো। তো কেমন হয়েছে রান্নাটা আসলে উপর থেকে দেখাইলে না, মানে কালারটা যেন কেমন আসতেছে, আমি আপনাদেরকে অবশ্যই একটু চামচে নিয়ে দেখাবো যে কেমন কালারটা আসছে এক্স্যাক্টলি, আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। এটা উপর থেকে একটু, যেহেতু কষ জাতীয় একদম এমন এসেছে। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ।